হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমার কাছে কি মনে হয় জানেন, জীবনের যেই প্রাণবন্ততা বা ছন্দ সেটা তখনই থেমে যায় যখন আমরা জীবনকে একটা রুটিনে বদ্ধ করে ফেলি। তাই তো মাঝে মাঝে জীবনের চিরচেনা রুটিন ছেড়ে বের হয়ে আসতে হয়। সপ্তাহে অন্তত একটা বা দুইটা দিন নিজের রুটিন ছেড়ে যদি একটু অন্যভাবে জীবনটা সাজানো যায়, তাহলে জীবনটা কিন্তু অনেক ছন্দময় মনে হয়। তো ওই দিন আমরা সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম অনুরাধা দিদির বাসায়। গিয়ে দেখি বিশাল আয়োজন। দিদি আর মাসি মিলে সেই সকাল থেকে আমাদের জন্য নানান পদ রান্না করেছেন। প্রতিটা রান্নায় অনেক মজা হয়েছিল। আর আমি যেহেতু ভেজিটেরিয়ান, তো মাসি আর দিদি আলাদাভাবে আমার জন্য সবজি, আলু ভাজি, সালাদ এগুলো করেছিল। এগুলো অনেক মজা হয়েছিল। আসলে খাবার এমন একটা জিনিস যা আমাদের সবাইকে এক করে, এবং সবাই মিলে খাবার খাওয়ার যে একটা আলাদা রকমের আনন্দের অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর বাঙালি মানেই তো খিচুড়ির প্রতি একটা আলাদা দুর্বলতা থাকে। এই যে মাসিকে দেখা যাচ্ছে, মাসি খুবই ভালো গান করেন, রান্না করেন আর খুব অমায়িক। আমি এবার অনুরাধা দিদির গিটারটা একটু বাজানোর চেষ্টা করছিলাম। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন গানের মানুষরা একসাথে হই, তখন কিন্তু আমরা একটার পর একটা গান গাইতেই থাকি, যেন আর থামতেই চায় না গানের রেশ। এর মাঝে মাঝে অনুরাধা দিদি নানান রকমের খাবার নিয়ে আসছিলেন একটার পর একটা। তো পূজার আগে আসলে নাড়ু খেতে পেয়ে আমি তো সেই লেভেলের আনন্দিত হয়ে গেলাম। এই তো দেখুন, পেছনে আমার বন্ধুরা গল্পে মেতে আছে। আর এই যে সেই নাড়ু, খুবই মজা। এভাবেই গানে গানে গল্পে গল্পে বেলা বয়ে যাচ্ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। হইছি আমি মন পাগে।